তারপর রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করিয়ে দাও, স্মরণ করালে যারা ইমানদার মানুষ তাদের কাজে আসে। অনেক সময় মানুষ গাফিল থাকে, উদাসীন থাকে, বেখেয়াল হয়ে থাকে, কিন্তু স্মরণ করিয়ে দিলে সজাগ হয়। তো আমরা একে অপরকে স্মরণ করিয়ে দেব। বরং যারা দিন সম্পর্কে জানছেন মোটামুটি, আলোচনায় বেশি করছি আমাদের মতো যারা, তাদেরকেও মাঝে মাঝে শোনা উচিত। কারণ শুনলে তার অন্য রকমের প্রতিক্রিয়া রয়েছে, তাসির রয়েছে, যেটা অনেক সময় বলার মাধ্যমে হয় না। আল্লাহ আমাদের সকলকে ঈমান আমলে আরও বেশি তৌফিক দান করেন। আমরা যেখানে বসেছি আমাদের উদ্দেশ্য হবে যে এখান থেকে যা শুনব এবং যা কিছু জানি বা জানবো তার উপর যথাযথ আমল করার চেষ্টা করব। এই নয় যে শুধু একটু স্বাদ নিলাম, দেখলাম, দেখা সাক্ষাৎ হলো, আর তারপরে চলে গেলাম, আর যে অবস্থাটা ছিল সেই অবস্থায় থেকে গেলাম, তাহলে কোনো লাভ নেই। এমনটা সালাফদের আদর্শ নয়। সাহাবায়ে কেরামগণ অল্পই শিখতেন, কিন্তু প্রত্যেকটি কথার ওপর আমল করতেন। 10টি আয়াত, বেশি আয়াত তারা একসাথে পড়তেন না, তিলাওয়াত আজকালকার মতো খতম করা। তরজমা তফসির বুঝতেন, গভীরভাবে তাদাব্বর করতেন, চিন্তা করতেন আয়াতগুলি নিয়ে, এবং সেগুলিকে পুরো আয়ত্ত করতেন। তারপরে তা থেকে এলম রয়েছে, এলম দ্বারা নিজেকে উপকৃত করতেন, আমল করতেন। আমল করার চেষ্টা করতে হবে। আজকালকার জামানায় আমলে ত্রুটি রয়েছে, জানার সুযোগ সুবিধা অনেক বেশি বেড়ে গেছে। যেই সুবিধাগুলি আজকাল হাতের নাগালে, প্রত্যেকের পকেটে, সেই সুবিধা কখনো ছিল না, মানব জাতির ইতিহাসে ছিল না। কিন্তু আমলে এখন সবচেয়ে বেশি ত্রুটি রয়েছে। আল্লাহ আমাদেরকে আমলের ক্ষেত্রে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন।